গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই পালং শাক, নানা রকম ভেজিস, তাই না? তাই আজকে আমি একটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো খুব ইজি পদ্ধতিতে, খুব অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে পালক পনির। চলুন তাহলে দেখে নিই কী কারে বানাচ্ছি এই পালক পনির রেসিপিটি। পালক পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। প্রথমে সেটাকে 2 থেকে 3 মিনিট গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। ঠিক এটাকে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি ভাপিয়ে নিয়ে। দেখুন হয়ে গেছে এটা আমার ভাপানো। এরপর এটাকে ঠান্ডা জলে বা বরফ দেওয়া জলে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে এর কালারটা বজায় থাকবে। গরম জল থেকে তুলে এটা আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তারপর এটা একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন এই স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে। এছাড়া আমার লাগবে এখানে 300 গ্রাম পনির আছে, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা আছে। এছাড়া আমার লাগবে হচ্ছে এখানে 3টে পেঁয়াজ কুচি রয়েছে। এছাড়া লাগবে একটা টমেটো পেস্ট, একটু ফ্রেশ ক্রিম আর টক দই। এটা আমি ঘরে তৈরি মালাই নিয়েছি, আপনারা দোকানের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এছাড়া লাগবে বাটার আর কাশ্মীরি রেড মির্চ। প্রথমে তেল গরম করে তেলে দিয়ে দেবো একটু জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটা থেকে যখন সুন্দর অ্যারোমা বেরোবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা এই পর্যায়ে অ্যাড করে দেবো। দিয়ে সমস্ত কিছু মশলা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটা টমেটো বাটা রয়েছে এখানে, দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। এরপর আস্তে আস্তে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ কালারের জন্য আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দেবো 2 চামচ মতো টক দই, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তেল ছেড়ে যাওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম পালং শাকের, সেটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। খুব ভালোভাবে এটাকে সমস্ত মশলার সঙ্গে কষাতে হবে। দিয়ে এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হচ্ছে আর ওপরে তেল ভেসে উঠছে। এটাকে কন্টিনিউয়াসলি আমি এইভাবে নেড়ে যাচ্ছি। এই পর্যায়ে একটু স্বাদ মতো লবণ আর সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি। অবশ্যই আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে এটাকে কষাতে থাকবো আরও কিছুক্ষণ। দেখুন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঘরে তৈরি করা যে মালাইটা ছিল সেটা। আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। দিয়ে সমস্ত গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো আমি এখানে রই ইউজ করছি, আপনারা ভেজেও নিতে পারেন। আমার ভাজা পনিরটা একটু শক্ত লাগে বলে আমি র পনির দিলাম। দিয়ে খুব হালকা হাতে সমস্ত গ্রেভির সাথে পনিরটা মিক্সড করে নিতে হবে। এরপর মেশানো হয়ে যাওয়ার পর যতটা আমার জল প্রয়োজন আমি অল্প একটু গরম জল এখানে অ্যাড করব। এটা যেহেতু একটু থিকই হয় তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল মিক্স করা হয়ে গেছে, এটা ফুটেও গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে একটু কসুরি মেথি আর 1 চামচ মতো বাটার অ্যাড করে মিক্সড করে নেব। এরপর রেডি হয়ে যাবে আমার পালক পনির। খুব ইজি ওয়েতে আমি দেখালাম, আশা করছি সবার ভালো লাগবে। এরপর এটা আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে পালক পনির। জাস্ট দেখতে দেখুন রেস্টুরেন্ট স্টাইলের মতোই আমি করেছি, দেখতে দারুণ হয়েছে আর খুব ইজি ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লাগবে। শীতকাল থাকতে থাকতে পালং শাক তো প্রচুর পাওয়া যায়, আর শীতকালে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নিন। আর রুটি, পরাঠা, নান সব কিছুর সাথে জাস্ট দারুণ যাবে। আশা করছি সবার ভালো লাগলো রেসিপিটি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর পালং শাকের কী কী রেসিপি দেখতে চান আমাকে সেটাও জানাবেন। আজ তাহলে আসি, টাটা।